দু চোখের দৃষ্টি না থাকলেও এভাবেই বাসে বাসে মটকা বিক্রি করে সংসার চালান ষাটোর্ধ্ব বলাই। গ্রামের এবড়ো-থেবড়ো রাস্তাতেও কারো সাহায্য ছাড়া দিব্যি চলাফেরা করেন জন্মান্ধ বলাই। কোনো বাধাই যেন দমিয়ে রাখতে পারেনি তাকে। ৪৫ বছর ধরে শুধুমাত্র মটকা বেচে ৩ মেয়ে ও ১ ছেলেকে বিয়েও দিয়েছেন অন্ধ বলাই। আসি হলো সকাল ৯টা ৯:৩০ দিকে রওনা। মধুখালী এসে দাঁড়াই বা বসি, তারপরে মটকা নিয়ে আসলি পরে ওখান থেকে বাসে উঠে মাঝখান দিয়ে আসি। ছোটবেলা থেকে যুবক বয়স পর্যন্ত রাস্তাঘাটে গান গেয়ে যে উপার্জন করতেন তা দিয়েই চলত ফরিদপুরের মধুখালী উপজেলার ব্যাসদী গ্রামের বলরাম চন্দ্র পোদ্দার ওরফে বলাইয়ের একাকী জীবন। ২৩ বছর বয়সে তিনি বিয়ে করেন পার্শ্ববর্তী এলাকার সরস্বতী রানী পোদ্দারকে। পরে একে একে ৩ কন্যা আর ১ পুত্র সন্তানের বাবা হন তিনি। তখন পরিবারের সদস্য বেড়ে যাওয়ায় বাড়তে থাকে সংসার খরচ। সে সময় স্ত্রীর পরামর্শে মটকা বিক্রি শুরু করেন অন্ধ বলাই। আমার স্ত্রী কইল যে তুমি এরকম দেশে বিদেশে বেড়াও, গান গাইয়ে বেড়াইতে আমার কেমন। উনি এই কথা বলার পরে মটকা বেচা শুরু করছি ৭৯-তে। প্রতিদিন সকাল ৯টায় বাসা থেকে বের হয়ে মটকা সংগ্রহ করে তা বাসে বাসে বিক্রি করেন অন্ধ বলাই। বেচা বিক্রি শেষে শহর থেকে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা হন, কখনো সন্ধ্যায় কখনো বিকেলে। তারপরও এই জীবন নিয়ে কোনো অভিযোগ নেই বলাই ও তার পরিবারের। মটকা আনি ৩ কেজি ৬০০ ৭০০ তা আনি, বিক্রি হয়ে গেলেই বাড়ি চলে যায়। কোনোদিন রাত্রি ৭টায় ৮টায় যাই, কোনোদিন বিকেল ৫টায় ৬টায় যাই। কষ্ট তো একটু হয়, মনে করেন যে সময় বিয়ে করে আসে সেই সময় তো মনে করেন একটু কষ্টের মধ্যেই পড়া লাগে। তারপর আস্তে 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 মনে করেন একটু ভালোর পথে গেল। ভিক্ষাবৃত্তির পথ বেছে না নিয়ে বছরের পর বছর ধরে মটকা বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করছেন অন্ধ বলাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সামান্য উপার্জনে সংসার কোনো রকমে চললেও নিজের পেশাকে আঁকড়ে ধরে রেখেছেন তিনি। এমন পরিশ্রমী মানুষকে সাধুবাদ জানান স্থানীয়রা। মটকা বিক্রি করা জমানো কিছু অর্থ ধার দেনা করে সন্তানদের বিয়ে দিয়েছেন বলাই। সেই ঋণের বোঝা কিছুটা শোধ হলেও এখনও ঋণগ্রস্ত তিনি। তারপরও কখনো ভিক্ষাবৃত্তির পথ বেছে নেননি অন্ধ বলাই। মেয়েরা ওর মার সঙ্গে কাজকাম করতে লেখাপড়া করতো। কিছুদিন হয়ে গেছিলাম মেয়ে বিয়ে দিয়ে, তারপরে এখন সেই দিনাদায়ী জ্ঞানে ২ ভাগ বিটা কামাই করে শোধ দিতেছি। জীবন যুদ্ধে হার না মানা এক উজ্জ্বল দৃষ্টান্ত অন্ধ বলাই। সরকার ও বিত্তবানদের সাহায্য সহযোগিতা পেলে পরিশ্রমী বলাই তার পরিবার নিয়ে ভালো থাকতে পারবেন বলে আশাবাদী রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন। একটা লোক পায়, ভাতা পায়, তাকে আমরা কিন্তু অন্য কোনো উপকরণ দিতে পারি না, ওইটা আরেকজনের স্বাভাবিক দিতে হয়। যদি একটু চেষ্টা করে সরকার, যদি আরও আগায় আসে যে এইসব দরিদ্র লোকের আরও কিছু দেওয়ার দরকার, সরকারিভাবে দিক। আমাদের একজন ট্যাগ অফিসার থাকে মনিটরিং করার জন্য, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন,